বিএনপির সদ্য চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন। ভাষণে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, মিষ্টি মধুর কথা বলেছেন, বেশ শ্রুতিমধুর, এটা কিন্তু বলাই বাহুল্য। তো কী বলেছেন উনি বলেছেন বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। শুনতে কিন্তু খুবই ভালো লাগলো, তাই না? খুবই ভালো লাগলো। এবং তার এই কথা বলার মধ্যে, মানে তার ভাষণের মধ্যে উল্লেখযোগ্য অংশ সেটা হলো যে বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, অর্থাৎ এখানে যে অবিশ্বাসী কিংবা সংশয়বাদী বলতে বস্তুত নাস্তিকদের উদ্দেশ্যে এবং যারা নাকি ইসলাম ত্যাগ করছে তাদের ব্যাপারে উনি বক্তব্যটা দিয়েছেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো যাই হোক, এই সুন্দর ভাষণ দেওয়ার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাতে পারি। এবং আমি কিন্তু বুঝতে পারি যে এই ভাষণটা, এই তারেক রহমান যদি বাংলাদেশে অল অ্যালং থাকতো, তাহলে এই ধরনের ভাষণ দিলেও সেখানে এই অবিশ্বাসী কিংবা সংশয়বাদী এই দুইটা শ্রেণী, এদের কথা তার ভাষণে উল্লেখ থাকতো না। এখন গত 17 বছর ধরে উনি তো ওই ব্রিটেনে ছিলেন। তো ব্রিটেনের উদার নৈতিক গণতান্ত্রিক পরিবেশে উনি তো দেখেছেন যে সেখানে যারা নাকি বিশ্বাসী, যারা অবিশ্বাসী নাস্তিক, তারপরে যারা নাকি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, সেখানে সবাই হারমোনিতে বাস করে, যে যার বক্তব্য পেশ করে, বাক স্বাধীনতা ভোগ করে, কেউ কাউকে কিছু বলে না। তো 17টা বছর কম না তো, একজন মানুষের জীবনের 17 বছর কিন্তু অনেক বছর। এই দীর্ঘ 17 বছরে উনি ওইখানে এই ব্রিটেনে এই পরিবেশ দেখে নিশ্চয়ই ওনার মনে হয়েছে যে এইবার বাংলাদেশে ফিরে উনি এর আগে ওনার যে কথাবার্তা বা চালচলন, এবং আমার কাছে যেটা মনে হয় সেটা, মানে আমি যেটা দেখলাম যে এইবার কথাবার্তার মধ্যে যথেষ্ট তার সংযত ভাব, এবং আগের মতো ওই মানে একেবারে মানে আত্মরম্ভী টাইপের ছিল আগে। এখন কিন্তু সেই জিনিসটা অনেকটাই নাই, মানে একেবারে আসলে দেখা যাচ্ছে না। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এখন কথা হচ্ছে যে উনি তো সুন্দর কথা বললেন, কিন্তু ওনার তো বুঝতে হবে যে এই দেশটা হলো বাংলাদেশ, যে দেশের মানুষ কিন্তু এখন আর ধর্মপ্রাণ নাই, হয়ে গেছে কি ধর্মোন্মাদ, তাই না? এই ধর্মোন্মাদ পূর্ণ দেশে। এখানে যারা নাস্তিক তারা কি তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে? এবং যখন কেউ যদি এই তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে কোনো ধর্মের সমালোচনা করে কেউ, তাহলে হুজুররা তো সাথে সাথে রাস্তায় নেমে আসবে, তাই না? এবং তার ফাঁসি চাইবে। তখন তারেক রহমান কী করবে? যদি বিএনপি ক্ষমতায় যায়, জিতে, তাহলে তো দেখা যাক কি হয়। 12 তারিখ ইলেকশন হোক, উনি ক্ষমতায় গেলে আমরা দেখব যে তার এই কথার কোনো মানে ভ্যালু আছে কিনা, বা তার কথার কোনো বাস্তবায়ন আছে কিনা। তবে অন্য যে কোনো কাজের তুলনায় এই বিষয়টা বহাল রাখা তার জন্য খুব কঠিন হবে বলেই আমার মনে হয়। তবে অ্যাট দ্য সেম টাইম যদি উনি ওপেন ডায়ালগ করেন, এবং এই যারা নাকি হুজুর, যারা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করে এবং মানুষদেরকে ধর্মোন্মাদ বানায়, তাদেরকে ডেকে ডুকে যদি উনি বলেন যে এই রকম অবস্থা যদি বিরাজ করা না হয়, অর্থাৎ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি গণতান্ত্রিক এবং উদারনৈতিক করা না হয়, তাহলে আধুনিক বিশ্বে বাংলাদেশ কোনোভাবেই টিকতে পারবে না। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য থেকে ছিটকে পড়বে, অর্থনৈতিক সুবিধা পাবে না, বাংলাদেশে দুর্ভিক্ষ মহামারী তৈরি হবে। কারণ বাংলাদেশে মৌলবাদিতার চাষ করবে, ধর্মান্ধতার চাষ করবে, আর পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশগুলো তখন বাংলাদেশকে নানা রকম ব্যবসায়িক, অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দিবে। এটা হয় না, হবে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একেবারে ক্লিয়ার কাট ডায়ালগে বলতে হবে তাদের যে আপনারা যা করছেন এভাবে এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ যে সুযোগ সুবিধাগুলো পায়, এগুলো যদি না থাকে,
তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ মহামারী হবে এবং বাংলাদেশ পুরো ধ্বংস হয়ে যাবে। গত এই 15-16 বছর ধরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা মানে বল প্রয়োগ করে জঙ্গিবাদিতাকে দমন করার চেষ্টা করতো। তারা কিন্তু কখনো কোনো ডায়ালগ করতো না, এবং যারা নাকি সংশয়বাদী বা যারা নাকি এই ডায়ালগ করা বা আর্গুমেন্ট করার মতো ক্ষমতা ছিল, শেখ হাসিনার সরকার কিন্তু তাদেরকে রক্ষাও করেনি, এবং অনেককে তো এই মৌলবাদীরা রাস্তাঘাটে কুপিয়ে হত্যা করছে, তাই না? এবং তাদের কোনো বিচারও হয়নি। এবং এখানেই শেখ হাসিনা একটা বিশাল ভুল করেছে। শেখ হাসিনা কি কোনো দিন এই হুজুরদেরকে ডেকে ডুকে নিয়ে বলছে যে এখন আধুনিক বিশ্বে আমরা বসবাস করি, আমি অনেক কষ্টে বিভিন্ন দেশের থেকে নানা রকম সুযোগ সুবিধা আনি, বস্তুত বাংলাদেশে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখার নাম করে, এবং এই হেতু পৃথিবীর বিভিন্ন দেশ আমাদেরকে ব্যবসা বাণিজ্যের সুযোগ দেয়। যেমন বাংলাদেশের যে রপ্তানিযোগ্য পণ্য, এগুলো বিভিন্ন দেশে কোটা ভিত্তিতে অথবা জিরো ট্যারিফে প্রেরণ রপ্তানি করার সুযোগ দেয়, এবং একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মীও তারা নিয়োগ দেয়, শুধুমাত্র বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ এবং ওই ধর্মনিরপেক্ষতার পরিবেশ বজায় রাখার শর্তে। তো এই সমস্ত কথা বলে যদি উনি ওই হুজুরদেরকে বলতেন যে আপনারা যা করছেন ইটস ওকে, কিন্তু কথা হচ্ছে যে আপনারা ধর্মের নামে যদি বাড়াবাড়ি করেন, ধর্মান্ধতা ছড়ান, মানুষদেরকে যদি উগ্রবাদী করে তোলেন, তাহলে তো এই বাইরের এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে না। আর তখন বাংলাদেশে এমন কোনো কিছু নাই যেগুলো বিক্রি করে এই দেশের মানুষের পেট ভরানো যায়। এখানে তেল নাই, গ্যাস নাই, কয়লা নাই, সোনা নাই, কিচ্ছু নেই। তো এই ধরনের ওপেন ডায়ালগ কিন্তু এই আওয়ামী লীগের শেখ হাসিনা তো করেই নাই, তার নেতা কর্মীরাও কোনো দিন করে নাই। বরং উল্টে যারা নাকি মুক্ত বুদ্ধির চর্চা করতো, এই শেখ হাসিনার ছেলেবেলা, তারাই কিন্তু গিয়ে সর্বপ্রথম তাদের উপরে আক্রমণ চালাতো। এটা আমরা দেখেছি। এখন এই বিএনপি যদি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যায়, এখন তারেক রহমান সেই কাজটা করবে কিনা কে জানে। যদি করেন ভালো, আর যদি না করেন তাহলে এটা নিশ্চিত যে বাংলাদেশ একটা মৌলবাদী দেশে পরিণত হবে, তার সে বিএনপি ক্ষমতায় যাক অথবা জামায়াত ইসলাম ক্ষমতায় যাক, এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই একবিংশ শতাব্দীতে আপনি বাংলাদেশে ধর্মান্ধতার চাষ করবেন, সন্ত্রাসবাদের চাষ করবেন, উগ্রবাদিতার চাষ করবেন, আর পৃথিবীর বিভিন্ন দেশ আপনাকে ব্যবসা বাণিজ্যের সুযোগ দিবে, জি সেটা হবে না। এই যে আজকে আমেরিকা ওই যে কালকে না কবে জানি কী চুক্তি টুক্তি করছে না, এসব চুক্তি টুক্তি আমেরিকা রাখবে না যদি দেখে তারা যে বাংলাদেশে উগ্রবাদিতার চাষ হচ্ছে, মৌলবাদিতার চাষ হচ্ছে, সন্ত্রাস রপ্তানি হচ্ছে। খোদ আমেরিকাও তখন এই চুক্তি টুক্তি বাদ দিবে, ইউরোপীয় ইউনিয়ন তো দিবেই, সেই সাথে ভারতেরও প্রচণ্ড প্রেশার থাকবে। এত প্রেশার ওভারটেক করে বাংলাদেশ চলতে পারবে না। এবং এই বিষয়গুলো মানে যারা কি বাংলাদেশে উগ্রবাদিতা প্রসার করে তাদেরকে ডেকে কিন্তু এটা বলতে হবে। এখন যদি না বলে কি উগ্রবাদিতা ছড়ালে সাথে সাথে জঙ্গি পানার অভিযোগ তুলে তাকে যদি ধরে নিয়ে জেল হাজতে ঢুকানো হয়, তাহলে বাকি হুজুররা, আলেমরা বা ইমামরা তারা কি করবে? তারা বলবে যে এই বাংলাদেশে ইসলাম গেল, তাই না? শেখ হাসিনা ঠিক এই ভুলটাই করছিল। কোনোদিন এদের ডেকে নিয়ে কখনো এদের সবক দেয় নাই, না দিয়ে যখন কেউ জঙ্গিপানা বা সন্ত্রাসী বা উগ্রবাদী প্রশিক্ষণ নিচ্ছিল বা কর্মকাণ্ড করার চেষ্টা করছিল, তখন তাদের ওখানে আস্তানায় গিয়ে র্যাব হানা দিত। এর ফলে হচ্ছে কি, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা একেবারে একত্রিত হয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে আচরণ করত। এখন দেখা যাক ইলেকশনে কি হয়, এবং হলে এই বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা কি করে। তবে বিএনপির অতীত ইতিহাস কিন্তু খুব একটা সুখকর না, কারণ এই বিএনপি চিরকালই কিন্তু মৌলবাদী শক্তির সাথে আতাত করে এতদিন পর্যন্ত রাজনীতি করে আসছে। এখন হঠাৎ করে একেবারে ওয়েস্টার্ন স্টাইলের গণতান্ত্রিক কথাবার্তা, দেখি কতটুকু তারা ধারণ করতে পারে, সময় বলে দিবে। ধন্যবাদ।